আমরা কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ শুরু করব। তো আপনারা আসলে মূলত আসছেন ইন্টারভিউটা দেওয়ার জন্য যাতে পাস করতে পারেন, তাই না? তো পাস করার আগে কোম্পানি সম্বন্ধে কিছু জানতে হবে, কি কাজে যাবেন, কি করবেন, ওইখানে আপনাদের কার্যক্রম কি, বা এখানে কিভাবে থাকতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা বলবো এখন, ঠিক আছে? তো আপনারা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন সেটা হলো, কোম্পানির নামটা হবে জসুর ইমদাদ কোম্পানি, ঠিক আছে? কোম্পানির নাম কি? জসুর ইমদাদ। এই কোম্পানি রয়েছে সৌদি আরবের একটা বিশাল বড় একটা কোম্পানি, মেগা প্রজেক্ট, তাদের অনেক সাইডে তাদের কাজ হয়। তো এখানে অনেক লোক কাজ করে, প্রায় 70-80 হাজার লোকের মতো এখানে এই কোম্পানিতে কাজ করে। তো এটা বড় একটা কোম্পানি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে লোক নেয় তারা। শুধু আপনাদের শুধু ইনডোর এছাড়াও তাদের পেট্রোল পাম্পের কাজ আছে, আর কনস্ট্রাকশনের কাজ আছে, বিভিন্ন সাইডের কাজ আছে। তো এই কোম্পানিটা একটা বড় একটা কোম্পানি, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, এবং একটা ভালো কোম্পানি। এই কোম্পানিটার বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের যাওয়ার সাথে সাথে তারা আকামাটা করে দেবে 100%। আকামা মিস হবে না, এমন কোনো রেকর্ড নাই তাদের আকামা হয় না। যাওয়ার সাথে সাথে আকামা পাবেন, এবং আপনাদের স্যালারিগুলো হবে সব ব্যাংকের মাধ্যমে। সবার আকামা হওয়ার পরে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে, ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে আপনারা আকামা পাবেন। এখন কিছু কিছু সময় হয়তো দেখা যায় বড় কোম্পানি অনেক এমপ্লয়ি বেতন দিতে যদি টাইম থাকে, তখন 5 তারিখের মধ্যে দেওয়ার কথা। 5 তারিখে না দিতে পারলে আমাদের এখানে নিজস্ব সুপারভাইজার থাকবে, আমাদের অফিসের বসও এখানে থাকে, তারা যোগাযোগ করবেন যে আমার বেতন দিতে দেরি হচ্ছে। তারা সাথে সাথে আপনাদের যোগাযোগ করবে, সাথে সাথে আপনারা ব্যাংকে বেতন পেয়ে যাবেন। এখন এই জসর ইমদাদের কাজটা হচ্ছে মূলত আজকের যে ইন্টারভিউটা হবে সেটা হলো ইনডোর ক্লিনারের উপরে। পদের নাম হবে কি? ইনডোর ক্লিনার। এখানে আপনাদের স্যালারি ধরা হয়েছে 500 টাকা হলো বেসিক, আর 200 টাকা হলো ফুড অ্যালাউন্স, এলো 700 রিয়াল, ঠিক আছে? এই 700 রিয়াল হবে আপনাদের স্যালারি। এই 700 রিয়াল পাবেন, আর থাকা আপনার ফ্রি পাবেন, খাওয়াটা নিজের। ডিউটি হবে 8 ঘন্টা, ক্লিয়ার? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা হলো বেসিক টাইম। বাকি সময় যদি তারা কাজ করায়, এটা ওভার টাইম হিসাবে থাকবে, আপনার ওভার টাইম হিসাবে টাকা পাবেন, ক্লিয়ার? তাহলে আপনাদের কি করতে হবে, ওইখানে আমাদের যে মূলত আজকে কাজটা হবে ইনডোর ক্লিনার। এখন ইনডোর ক্লিনার বলতে আমরা কি বুঝি, তাই না? ইনডোরে কি কি কাজ থাকতে পারে? ইনডোরে যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলার ক্লিনার হিসাবে আপনারা যাবেন। এখন স্পেসিফিক কাউকে আমরা বলবো না যেমন মাদ্রাসায় দিব, কাউকে আমরা বলবো না যে এয়ারপোর্টে দিব। ওই প্রজেক্টে যখন যে কাজটা থাকবে আপনাদেরকে ওই কাজই দেওয়া হবে। সেটা যে প্রজেক্টে থাকবে ওইখানে দেওয়া। মসজিদে থাকলে মসজিদে দিবে, মাদ্রাসা থাকলে মাদ্রাসা দেবে। কারো কোনো ম্যান্ডেটরি নাই যে আমাকে ওই জায়গায় দিতে হবে, ক্লিয়ার? তাহলে অবশ্যই আপনারা কোম্পানির যে নিয়ম কানুন আছে এগুলো মাইনা কোম্পানিতে থাকতে হবে। আর ইন্টারভিউ যখন দিবেন, তখন যখন দাঁড়াবেন বা ডেলিগেট যখন কথা বলবে, অবশ্যই কথাগুলো জোরে জোরে বলতে হবে, স্পষ্টভাবে জোরে ভাষায় কথা বলতে হবে। আর কষ্ট করে সারাদিন থাকবেন, যদি ক্যামেরার সামনে কথাই না বলতে পারেন, সিলেকশনই না হন, তাহলে থাকার কোনো মানে নেই। যখন ইন্টারভিউটা নেবে, নাম জিজ্ঞাসা করবে নাম কি, তখন জোরে বলতে হবে আমার নাম অমুক। অনেকে কিন্তু কথা বলতে পারেন না, যে এই মুখ আটকে যায়, তাহলে কিন্তু তারা ভাববে যে সে কথাই বলতে পারে, সেখানে কি কাজ করবে, সে অযোগ্য একটা লোক। কথা বুঝতে পারছেন? তো সবার ভাষাটা কি হবে? স্পষ্ট এবং জোরে। যার যে নাম স্পষ্ট ভাষা জোরে বলবেন। আর এখানে ইন্টারভিউ এখন অনেক বড় কিছু না, অনেক বেশি পড়াশোনা পারতে হবে, বা অনেক বড় ধরনের প্রশ্ন করবে, অনেক কিছু জিজ্ঞাসা করবে, বিষয়টা এরকমও না। সিম্পল হতে 2-4টা কথা বলবে, আর তাদের কন্ডিশন গুলো আপনাদেরকে বলবে, তাদের বেতন সম্বন্ধে বলবে, তাদের কাজের সম্বন্ধে বলবে, আপনাকে কি কাজ দিবে, এই কাজটা না থাকলে ওইটা দিবে, এটা না থাকলে এটা দিবে। মোট কথা তারা যে অফার গুলা করবে, এটা মনোযোগ দিয়ে শুনে আনসার দিয়ে যদি রাজি থাকেন, আপনারা পাস করতে পারবেন। এখানে এছাড়া আর বেশি কোনো প্রশ্ন করবে না। ইংরেজিতে অনেক কথা বলতে হবে বা অনেক কিছু পারতে হবে, এরকমও বিষয় না। জাস্ট আপনার নাম ঠিকানা গুলা জিজ্ঞেস করলে ভালো করে বলবেন। আর যদি ইংরেজিতে বলতে না পারেন, বাংলায় বললে এখানে আমাদের বস থাকবে, বা আমাদের এখানে সহযোগী যারা আমরা আছি থাকবো, আমরা এটা তর্জমা করে দিব, ক্লিয়ার? তাহলে আপনাদের ভিসা হওয়ার পরে কিন্তু অবশ্যই সবাইকে ফ্লাইট করতে হবে। মিনিমাম 21 দিনের মধ্যে সবার প্রিপারেশন নিতে হবে, যাতে ফ্লাইটে আপনারা যেতে পারেন। অনেকে বলবেন যে ভিসা হলে আমি লোন করবো না, লোন করতে হতে 2 মাস 3 মাস লেগে যাবে, তখন কিন্তু কোম্পানির সমস্যা। আপনারা যারা যাবেন অবশ্যই টাকা পয়সা বা লোন যা যেভাবে করেন এগুলো রেডি রাখতে হবে। যখন কোম্পানি ফ্লাইট যাবে, সাথে সাথে ফ্লাইটে যাইতে হবে, এবং কোম্পানি যেভাবে কাজ দিবে ওইভাবে কিন্তু করতে হবে। এগুলো কিন্তু কোনো ফাঁকিঝুঁকি চলবে না, ক্লিয়ার? এই জিনিসটা আপনারা অবশ্যই মাইনা চলবেন। আর কাজ যেভাবে বলবে এইভাবে আপনারা শুনলেই আপনাদের হয়ে যাবে। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে ধরনের কাজ বা যে সেক্টরের কাজ, ওটা কি ভিসাতে উল্লেখ করা হবে না? ভিসাতে তো ইনডোর ক্লিনারই থাকবে। ইনডোর ক্লিনার মধ্যে সেক্টর তো অনেকগুলা, মসজিদ, মাদ্রাসা আছে, হসপিটাল আছে, আলাদা আলাদা থাকবে না, লেখা থাকবে ইনডোর ক্লিনার। ইনডোর ক্লিনার মানে আপনার এই যে অফিসটা ইনডোর ক্লিনার, মানে ইনডোরের ভিতরে এটার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইটাই থাকবে। আউটডোর হলে বাহিরে,
ইনডোর ক্লিনারই থাকবে, সেটা যেই সেক্টরই দেয়, যেই জায়গায় দেয়, ওই জায়গাতে আপনাদের কাজ করতে হবে। আর যদি তারা অন্য কোনো ভিন্ন অফার করে, সেটা যদি আপনি এগ্রি থাকেন তাহলে ওকে, না থাকলে আমরা আগের অবস্থায় চলে আসবেন, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে সবার নাম ঠিকানা এগুলো স্পষ্ট ভাষা জোরে জোরে বলবেন, তাহলে পাস। না, 2 বছর পরে যদি আপনারা কোম্পানি থেকে চেঞ্জ করতে চান, তখন কোম্পানি পারমিশন নিয়ে, অনুমোদন নিয়ে আপনারা চলে যেতে পারবেন, সমস্যা। তাদের কাছে এনওসি নেবেন যে আমি কোম্পানি থাকবো, অন্য জায়গায় যাবো, তখন আপনি চলে যেতে পারবেন। কিন্তু 2 বছর আগে হ্যাঁ দিবে। আর ছুটিটা হবে প্রতি 2 বছর পরে, আপনার 45 দিনের লিভ স্যালারি পাবেন, প্লাস টিকিট পাবেন, এয়ার টিকিট। 45 দিন সব ছুটি পাবেন 2 বছর পরে, সেটা আগে না।